কি ক্লাস? অক্সিলারি ভার্ব। এখন অক্সিলারি ভার্ব গুলো আমরা মনে রাখবো কিভাবে আর অক্সিলারি কোথায় কোনটা বসে সেটা শিখবো। ওকে ওকে। এখন দেখো প্রথমত আমাদের যেটা জানতে হবে যে বেশি আমাদের অল্প যেটা আমাদের এই ছোট ক্লাসের জন্য যেটা অল্প জানতে হবে সেটা আমরা শিখবো আজকে, ব্যাপকভাবে জানবো না। তো এখানে দেখো এম ইজ আর কি আছে? এম ইজ আর, এম ইজ আর। দেখো এম অর্থ হই বা হয়, এম অর্থ কি? হয় বা হই। এম অর্থ কি? এম অর্থ হয় বা হই। ইজ অর্থ কি? হয় বা হয়, ইজ অর্থ হয়। আর এখানে এম অর্থ হই বা হয়, আর আর অর্থ হইছে হয়, আর শব্দের অর্থ কি? হয়। এখন যেটা লাগবে এর মধ্যে কোনটা সিঙ্গুলার এবং কোনটা প্লুরাল, এখন এটা জানতে হবে। সিঙ্গুলার মানে কি? এক বচন। এক বচন। সিঙ্গুলার মানে এক বচন। মনে রাখবা এক একটা একখানা। কি বললাম? যদি এরকম বুঝায় এক একটা একখানা, কি বললাম? এক একটা একখানা, এক একটা কি? একখানা। এরকম বুঝাইলে সেটা হবে সিঙ্গুলার। কি হবে? সিঙ্গুলার। সিঙ্গুলার। সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন। সিঙ্গুলার মানে কি? এক বচন। সিঙ্গুলার মানে এক বচন। আর যদি একের বেশি হয়, একের বেশি, একের বেশি হলে সেটা হবে প্লুরাল। সেটা কি হবে বলো, কথা বলো। প্লুরাল। প্লুরাল শব্দের অর্থ বহু বচন। প্লুরাল শব্দের অর্থ কি? বহু বচন। তাহলে আমরা কি শিখলাম? এক একটা একখানা হইলে সেটা হবে সিঙ্গুলার। সিঙ্গুলার অর্থ হচ্ছে এক বচন। আর একের বেশি হলে সেটা হবে প্লুরাল। প্লুরাল মানে বহু বচন। ওকে, সবাই ক্লিয়ার? এখন দেখো এইখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে। আমি এটা বুঝতে দেই, এইটুকু বুঝতে দেবো? আচ্ছা এইটুকু রাখো। আচ্ছা আরেকটা জিনিস লেখো লাগবে। এক নম্বরে মনে রাখবো যে কম ওয়ার্ড সিঙ্গুলার। কম ওয়ার্ড সিঙ্গুলার এটা বলছো, এটা কোনো নিয়ম না। হ্যাঁ শোনো, এইটা কিন্তু নিয়ম না কোনো। কথা বলো, শোনো কি বলছি আমি। এটা কোনো নিয়ম না, জাস্ট মনে রাখার জন্য। কম ওয়ার্ড সিঙ্গুলার এবং বেশি ওয়ার্ড প্লুরাল। বেশি ওয়ার্ড কি? প্লুরাল। দেখো এটা অনেকেই জানে না। হ্যাঁ, অনেক বড় বড় স্টুডেন্ট যারা অনার্স মাস্টার্স পড়ে তাও জানে না যে আসলে এম কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, এটা আসলে তারা জানে না। এখন তোমাদের জানতে হবে। আচ্ছা খেয়াল করো তো তোমরা একটু জিনিস, সবাই একটু খেয়াল করো যে ব্ল্যাক বোর্ডে হোয়াইট বোর্ডে আমাদের যে এখানে কি আছে এম ইজ। দেখো এখানে আছে দুইটা ওয়ার্ড, এখানেও দুইটা ওয়ার্ড, আর এখানে আছে কয়টা? তিনটা না? হ্যাঁ, কয়টা অ্যালফাবেট আছে এখানে? তিনটা। এখানে আছে দুইটা অ্যালফাবেট, এখানে আছে দুইটা, এখানে আছে তিনটা অ্যালফাবেট। বর্ণমালা, ইংরেজি বর্ণমালা কয়টা আছে? এখানে কয়টা? দুইটা। এখানে কয়টা? দুইটা। এখানে কয়টা? তিনটা। তাহলে কম কোনটা? এইটা এটা কমটা কম না? হ্যাঁ। তাহলে মনে রাখবা এটাও সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, কিন্তু এইটা বেশি না। এই বেশি ওয়ার্ড হলে কি হয়? প্লুরাল। তাহলে এম আর ইজ কি? প্লুরাল। এম আর ইজ কি? সিঙ্গুলার। এম আর ইজ সিঙ্গুলার। আর হচ্ছে প্লুরাল। আর কি? প্লুরাল। কেন মনে রাখবো কিভাবে? মনে রাখবো এইভাবে। ও স্যার বলছিল যে অ্যালফাবেট তো এখানে দুইটা আর এখানে দুইটা, তার মানে এটা সিঙ্গুলার। আর হচ্ছে যেহেতু বেশি এর মানে প্লুরাল। তার মানে এরা কিন্তু তিন ভাই, এর সাথে সম্পর্ক এম ইজ আর, এই দুইটা হচ্ছে সিঙ্গুলার, এইটা হচ্ছে প্লুরাল। ওকে সবাই? হ্যাঁ প্লুরাল। আচ্ছা এটা বুঝতে পারলে? না লেই নেই। তাড়াতাড়ি লেখো। কে লেখছো? তুই লেখছো, আর ওর কাছ থেকে আমি তো লিখে দিব না, আমি পারি। এই করব না। তারপর দেখো এখানে এম ইজ আর গেল। এখন এইটুকু তো সবাই লেখছো না? হ্যাঁ। এখন মনে রাখবা এই এম এর এম এবং ইজ, বলো এম আর ইজ এর কি? এম এর ইজ এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ। এম এর ইজ এর পাস্ট ফর্ম কি? ওয়াজ। কথা বলো, এম আর ইজ এর পাস্ট ফর্ম কি? ওয়াজ। এম এর বলো, এম এর পাস্ট ফর্ম ওয়াজ। ইজ এর পাস্ট ফর্ম ওয়াজ। এম এর পাস্ট ফর্ম ওয়াজ। বলো, এম এর পাস্ট ফর্ম ওয়াজ। ইজ এর পাস্ট ফর্ম ওয়াজ। ওকে। আর এই আর এর পাস্ট ফর্ম হইছে ওয়্যার। আর এর পাস্ট ফর্ম কি? ওয়্যার। এখন একটু তোমাদের বলতে হবে আমাদের একটা জিনিস, বলো এবার এই ওয়াজ আর ওয়্যার এর মধ্যে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল? একটু তুমি বলো তো একটু।
তুমি বলো এর মধ্যে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল? স্যার হ্যাঁ বলো। স্যার ওয়াচ হচ্ছে সিঙ্গুলার আর ওয়্যার হচ্ছে প্লুরাল। হ্যাঁ ধন্যবাদ তোমাকে। কারণ হচ্ছে যে এখানে স্যার দেখো এখানে স্যার তিনটে অ্যালফাবেট আছে, দেখো দিকে এখানে এখানে আছে অ্যালফাবেট কয়টা? তিনটে। অ্যালফাবেট আছে কয়টা? তিনটা। আর এখানে অ্যালফাবেট কয়টা? চারটা। তো এটা বেশি আছে, তার মানে এটা প্লুরাল, এটা হচ্ছে সিঙ্গুলার। তার বোঝা গেল? এখন দেখো আরেকটা আলাদা আমরা শ্যাল উইল। শ্যাল উইল। আচ্ছা একটু দেখো তো কিষান, এটা বলো তো এই যে এখানে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল? কোনটা সিঙ্গুলার? স্যার আমি বলবো। হ্যাঁ বলো। উইল ইজ সিঙ্গুলার, উইল হলো সিঙ্গুলার, উইল হলো সিঙ্গুলার। শ্যাল ইজ প্লুরাল। প্লুরাল। হ্যাঁ দেখো জোড়া এইখানে জোড়া কারা? এম ইজ আর, এরা তিনজন। এখানে জোড়া কারা? কলমটা কে? ওয়াজ আর। এখানে শ্যাল আর উইল, এরা আমার দুই ভাই। হ্যাঁ এরা দুই ভাই। এর মধ্যে সিঙ্গুলার কে? সিঙ্গুলার হচ্ছে উইল। উইল সিঙ্গুলার আছে উইল, আর শ্যাল হচ্ছে প্লুরাল। শ্যাল হচ্ছে কি? প্লুরাল। হ্যাঁ এখন দেখো আরেকটা জিনিস শিখবো আমরা, সেটা হচ্ছে হ্যাভ হ্যাজ। হ্যাভ হ্যাজ। আচ্ছা এখন বলো তো এই দুটোর মধ্যে কে সিঙ্গুলার কে প্লুরাল? স্যার হ্যাভ কিসের বলো? হইছে হ্যাজ ইজ সিঙ্গুলার, হ্যাভ হচ্ছে সিঙ্গুলার, হ্যাভ হ্যাভ ইজ হচ্ছে প্লুরাল। কারণটা কি মনে রাখবো যে হ্যাজ এর মধ্যে কয়টা ওয়াল আছে? তিনটা। তিনটা ওয়াল আছে। আর আর হ্যাভ আছে চারটা। চারটা। তাহলে হ্যাভ আজ আমার পেয়ে গেলাম। হ্যাঁ। এখন শোনো আই এর পর আমাদের যে পার্সন শিখছি, আই এর পর আমরা কি বসাবো? আই হ্যাভ। আই এর পর বসাবো কি? I হ্যাভ। have। এখন বলতে পারো স্যার আই তো সিঙ্গুলার, তাহলে আই তো স্যার আই এর সাথে তো হ্যাজ বসে, এইটা একটু ব্যতিক্রম। আবার মনে করো ইউ। ইউ হচ্ছে কি? ইউ সেকেন্ড ইউ পারসন। সব সময় ইউ সিঙ্গুলার। সেকেন্ড পারসন কিনা? ইউ তা ইউর পর কি হ্যাভ হবে না হ্যাজ হবে? ইউর পর ইউ মনে রাখবা, এই ঈশান মনে রাখবা যে ইউ সব সময় প্লুরাল নেবে। যেমন ইউ আর, ইউ আর, ইউ আর, ইউ ওয়্যার, ইউ ইউ আমরা এখানে একটু ব্যতিক্রম আছে, ইউর পর উইল নেব। হ্যাঁ এভাবে। আবার ইউ হ্যাভ, ইউ হ্যাভ এইভাবে নেব, ঠিক আছে? আবার মনে করো আই হ্যাভ, আই হ্যাভ, আই শ্যাল, আই শ্যাল, আই অ্যাম। হ্যাঁ আই অ্যাম, আই লাগে অ্যাম যাবে, ইজ যাবে না, আরও হবে না। আর উই যদি হয় উই হলো উই আর, উই গেবে, উই আর, উই হ্যাভ, উই হ্যাভ, উই শ্যাল, উই শ্যাল, উই ওয়াজ না ওয়্যার? ওয়্যার, কারণ উই এসে যে প্লুরাল, তার মানে এটা নেবে ও প্লুরাল, মানে যে সিঙ্গুলার সে সিঙ্গুলার নেবে, যে প্লুরাল সে প্লুরাল নেবে। এখন মনে করো এই যে উই আছে, উই তো উই মানে আমরা, তা উই কি? উই কি আমরা, তা আমরা নেবে কি? ঈশান কথা বলতে হবে তো। উই নেবে কি? উই কি ওয়াজ নেবে না ওয়্যার নেবে? হ্যাঁ ওয়্যার নেবে। কেন? কারণ উই এসে প্লুরাল, তার মানে নেবেও প্লুরাল, তারপর উই ওয়্যার হইবে, তারপর উই হ্যাভ হইবে না হ্যাজ হইবে? কত? উই হ্যাভ। উই হ্যাভ। আবার উই শ্যাল হইবে না উইল হবে? উইশ, উই শ্যাল, উই শ্যাল। আর প্লুরাল নেবে। আবার উই আর না উই অ্যাম ইজ, কোনটা হবে? উই আর। উই আর, কারণ প্লুরাল নেবে। আচ্ছা আর মনে করো আমি বললাম প্রান্ত। প্রান্ত কি? ইজ না অ্যাম ইজ আর, কোনটা হবে? এম আর ইজ। শোনো শুধুমাত্র অ্যাম হবে আই এর পরে, আর দুনিয়া কখনোই বসে না। এখন শুধুমাত্র আই এর পর বসবে। এখন প্রান্তর পর কি বসবে? ইজ। ইজ আর অ্যাম, কোনটা হবে? প্রান্তর পর আমরা আই এর পরেই শুধু অ্যাম হইবে। প্রান্ত ইজ বি। প্রান্তর পর কি হবে? ইজ। প্রান্তর পর কি হবে? ইজ। কারণটা কি? কারণ আই এর পর শুধু অ্যাম বসে, আর কখনো কি বসে না? অ্যাম বসে কোথাও, আর কি বসে না? আর কোথাও অ্যাম বসে না, শুধুমাত্র আই এর পর কি বসে? অ্যাম। এখন যদি বলি প্রান্ত, শান্ত, ঈশান, তারপর কি অন্তরা, এরপরে কি বসবে? আর হবে না ইজ হবে? বলো। ইজ। আবার যদি উই বলি তখন কি হবে? আর না, আর না ইজ? আর, কারণ হচ্ছে উই এসে প্লুরাল। ওকে হ্যাঁ। তারপর আছে দে আছে, দে অর্থ কি? দে তারা। তারা। দের পর কি হবে? দের পর কি হবে? দে ইজ আর এম, কোনটা? দে আর। আর, দে আর, কারণ দে তো প্লুরাল, তার মানে সেটা আর হবে। ভালো করে বুঝছো কিন্তু, এদিকে এদিকে খেয়াল করো তুমি। এখন দের পর কি ওয়াজ হবে না ওয়্যার হবে? দে ওয়াজ না দে ওয়্যার? ওয়্যার, কারণ দে প্লুরাল, তার মানে ও নেবেও প্লুরাল। এখন দে হ্যাভ না হ্যাজ? দে দে হ্যাভ, দে হ্যাভ, কারণটা কি বলো? হ্যাভ হইছে প্লুরাল। প্লুরাল, এই জন্য। আর কিন্তু যদি বলে বলবো প্রান্ত বা শান্ত বা ঈশান, ঈশান কি হ্যাজ না হ্যাভ? হ্যাজ। তখন আবার হ্যাজ, তখন
কি হ্যাজ। হ্যাভ মানে প্রান্ত হ্যাভ হ্যাঁ আরেকটা জিনিস তোমার মনে রাখতে হবে, পার্সনটা একটু খেয়াল রাখতে হবে। এটা লিখছো সবাই না? এই এটা সবাই লিখছো না? হ্যাঁ আচ্ছা আমরা এখন আরেকটা জিনিস দেখবো, খেয়াল করো। সেটা হচ্ছে তোমার কি আমাদের আরেকটা বিষয় আছে পার্সন। পার্সন শিখবো আই আর উই। আই আর উই এই দুইটা হচ্ছে ফার্স্ট পার্সন। আর ইউটা কি? ইউটা হচ্ছে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, ইউ হচ্ছে কি সেকেন্ড পার্সন। আর বাকি যা আছে সেটা কি থার্ড পার্সন। এটা হচ্ছে ফার্স্ট, এটা কি ফার্স্ট। আর ইউ থাকলে সেটা যুক্ত যা আছে সেটা হচ্ছে সেকেন্ড পার্সন। আর বাকিগুলো কি থার্ড পার্সন। ওকে বোঝা গেল? তাহলে এটা আমরা এইভাবে মনে রাখবো। তাহলে আমি পার্সন সম্পর্কে আরেকদিন একটা ক্লাস নেব, তাহলে তোমরা মোটামুটি তো বুঝতে পারছো, এগুলো তোমাদের লাগবে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।